পাতার বাহার বাংলা তৃতীয় শ্রেণীর প্রশ্ন এবং উত্তর সহ করানো আছে। ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। তৃতীয় শ্রেণীর প্রশ্ন হচ্ছে বাংলা নিজের হাতে নিজের কাজ। 15 থেকে 16 যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি আলোচনা করেছি, প্রশ্ন এবং উত্তর সহ। একের দাগের প্রশ্ন হচ্ছে একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন। উত্তর হচ্ছে একজন ডাক্তারবাবু রোগীদের ওষুধ দিয়ে রোগীর রোগ সারিয়ে সমাজের সেবা করেন। 2 নম্বর হচ্ছে কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়। উত্তর কুলিদের সাধারণত রেল স্টেশন, বাস স্ট্যান্ডে দেখা যায়। আবার 2 দাগের আছে একটি বাক্যে উত্তর দাও। একে আছে বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন। উত্তর হচ্ছে বাঙালি ডাক্তারবাবু কামার মাস্টার রেল স্টেশনে নামলেন। 2 আছে গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন। উত্তর হচ্ছে গল্পে কুলিটি ডাক্তারবাবু ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেলেন। তারপর 3 আছে ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন। উত্তর হচ্ছে ডাক্তারবাবু ব্যাগটি নিয়ে কুলিটি স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন। তারপর 4 আছে কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন। উত্তর হচ্ছে কুলিটি তার নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা বলেছিলেন। তারপর 3 হচ্ছে এখান থেকে নিয়ে এখানে বসাতে হবে, এটা হবে ডাক্তার, এটা হচ্ছে সম্মান, এটা অপেক্ষা, এটা পারিশ্রমিক, এটা লজ্জিত, আর এটা হচ্ছে সংকুচিত। তারপর হচ্ছে 4 দাগে আছে ঠিক অথবা ভুল লিখতে বলেছে। গল্পে ঘটনামূলক সাজিয়ে লেখো, এটা সাজিয়ে লিখতে হবে। কয়ে হবে একটি ট্রেন এসে দাঁড়ালো। 2 নম্বর হবে ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন। 3 নম্বরে হবে ডাক্তারবাবু ডাকে কুলি এসে হাজির হলো। 4 নম্বরে কুলি বলল পয়সা লাগবে না। 5 নম্বর হচ্ছে ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো। 11 নিজের ভাষা উত্তর দাও। কার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হচ্ছিল। উত্তর হচ্ছে একজন বাঙালি ডাক্তারবাবুর নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হচ্ছিল। 12 ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি। ব্যক্তিটি পেশায় ডাক্তার, সমাজে একজন সম্মানীয় ব্যক্তি, তাই তার ব্যাগ বইতে লজ্জাবোধ হচ্ছিল। তারপর 3 আছে ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন। তো কুলিটি ডাক্তারবাবু ব্যাগ বয়ে এনে দিয়েছিলেন, তাই উদ্ধার মনে ভাবাপন্ন ডাক্তারবাবু কুলিটিকে পারিশ্রমিক দিতে চেয়েছিলেন। 4 হচ্ছে ডাক্তারবাবু দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন। ব্যক্তিটি পেশায় কুলি ছিলেন না, তিনি ডাক্তারবাবুর বিপদে তাকে সাহায্য করেছিলেন মাত্র, তাই ডাক্তারবাবু দিতে চাওয়া পয়সা কুলিটি নেননি। তারপর 12 আছে তোমার জানা একটি রেল স্টেশনের নাম। আমি লিখেছি হাওড়া স্টেশন। গল্পে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।